আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুই প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মির্জা আজমের মোট ১৫৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকে ৩ জন সহ তাদের পরিবারের সদস্যদের নামে মামলা করেছে। দুদক মহাপরিচালক জানান, জনগণের প্রতিনিধি হয়ে তারা ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন। পরে এসব সম্পদ রেখেছেন স্ত্রী ও সন্তানদের নামে। তাদের আরও সম্পদ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। ২০০৮ সালে মানিকগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর ২০১৯ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হন তিনি। স্বাস্থ্য খাতে নানা দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠলেও মন্ত্রী থাকার সময় জাহিদ মালেকের বিরুদ্ধে কোনো অনুসন্ধান হয়নি। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাহিদ মালেক সহ ওই সরকারের বিভিন্ন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। বৃহস্পতিবার জাহিদ মালেক তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। এজাহারে বলা হয়, জাহিদ মালেক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ৬১ কোটি ৫৬ লাখ টাকা এবং তার ছেলে রাহাত ১১ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অপরাধ সংগঠনের অপরাধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম দেওয়ান আলিয়ার নামে ৭২ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। এটা প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদি এবং তদন্তকালে আরও অর্থের এবং আরও সম্পদের তথ্যাদি পাওয়া গেলে সেটা দেশে হোক এবং বিদেশে হোক সেটা এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার সাবেক এমপি বাহারউদ্দিন বাহার ও তার মেয়ে তাসনিম নাহার সূচনা সহ ১৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাদের আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।